গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের ধুলাট। আজকে তো 3 দিন রাধানাম হয়ে গেছে। আজকে রাধানামের শেষ, মানে ধুলাট আজকে ভোগ দেওয়া। তো এই যে এখন হচ্ছে রাধানামের যে ভাঙন বলে, সেই নাম ভাঙাটা হচ্ছে আর কি। এখানে এবার রং খেলা হবে, ঠাকুরকে রং দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে না সবাই বাতাসা, চকলেট এসব এসব ছড়ে, মানে সবাই এখানে ঠাকুরের নাম গান গায়। তো এখানে এখানে মানে সবাই ছড়ে, আমি প্রতি বছর ছড়ে। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, আমি জাস্ট রান্নার ব্যবস্থাগুলো করে দিয়ে আসছিলাম, বুঝতে পারিনি যে মানে রাধা নাম ছেড়ে গেল। তাই তাড়াহুড়ো করে ছুটে এসেছিলাম। আমি, আমার দিদি আর বোন তিনজনে মিলে ছুটতে ছুটে এসে, যা হোক মানে শর্টকাটে এসেছি বলে তাই, না হলে হয়তো দেখতেই পেতাম না। যা হোক এইটুকুও। তো এই দিনটা মানে এই সময়টা প্রচুর আনন্দ হয়, সবাই মানে সবাই একসাথে নাচ করা, রং মাখা, আনন্দ করা, এইগুলো সত্যি যখন চলে যাব না খুবই মিস করব, খুবই। মানে এই 3-4 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মানে এলাম, করলাম, এসে পর সব কিছু মানে শেষ হয়ে গেল রাধা নামটা। এই জন্যে আসা যে এলাম, যে আনন্দ ফুর্তি করবো সবাই মিলে। দেখতে দেখতে মানে আনন্দের জিনিস থাকে না, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা শেষ হয়ে গেল। তো আসছে বছর আবার হবে, পরের বছর আবার আনন্দ করবো, মজা করবো। তো রং টং মেখে এসে আমি রান্না করলাম। এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর একটু ঝোল ঝোল করেছি, কারণ বাড়িতে অনেকগুলো লোক, ঝোল তরকারি বলতে একটাই। তো ওই জন্য ইলিশের ঝোলটা একটু বেশি করে করেছি। আর চিংড়ি মাছের মালাইকারি, আর এটা আমার ছেলে দুজনের ফেভারিট। তো বেশি বেশি খেতে পারবো না, কারণ সবাইকে ভাগ দিয়েই খেতে হবে। তো চলো এখন টাটা। গুড ইভিনিং। এখন বাজে 5টা, ইভিনিং না আফটারনুন। 5টা এখনও বাজেনি, 5টা বাজতে 10। এখন বেরোচ্ছি মার্কেট, একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আর এই যে আজকে আমাদের ধুলাট হয়েছে, তো পুরো একদম রং কোথাও ছাড়েনি, পুরো একদম অবস্থা খারাপ রঙে সবার। আমার বোন খেলেনি, তো ওখানে ঘরে ছিল, আমরা গেছিলাম, আমি খেলেছি। চুলটা এখনো শুকায়নি, চুলটা এমনি করেই শুয়ে গেছিলাম। তো ঘুমও হলো না, এবার ডাক্তারকে নিয়েছি। আবার যে পেটে ব্যথা করছে, চেক করে নিয়ে যাবো এখানে। তো ওর বাপ বেটা চলে গেছে মোটর সাইকেলে, আমরা টোটো করে যাব। আমাদের এখানে একটা বৌদিও যাবে টোটো করে, তাহলে ওই টোটোটা করেই আমরা যাবো, বলে একটু ঘুরে আসাও হবে। চলো এখন টাটা। তো এই যে ডাক্তার দেখাতে এসেছিলাম ছেলেকে। তো অঙ্করে এই যে এটা আমার দিদির ছেলে যে দাঁড়িয়ে আছে, এটা আমার জেঠ জোতা দিদির ছেলে। তো এই যে অঙ্কন এখানে বদমাশি করছে, তো বললাম বদমাশি করিস না। আর এই যে আমার বোন, এটা আমার মাসির মেয়ে বোন, আর মাসির ছেলে ভাইও আছে, দেখিয়েছি। তো আমার এসছে লক্ষ্মী সাগর ডাক্তার দেখাতে, দেখানো হয়ে গেছে। তো ওকে বলেছে যে পেটে ওর গ্ল্যাড বেড়েছে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে তো আর ভিডিও করা হয়নি। মানে বাড়ি এসে না সবসময় ভিডিও করতে ভুলেই যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছেলের মাছের কূপ, এটা আমার হচ্ছে উড়িষ্যায় ছিল। তো কি বলে, এই মাছ কূপটা ভাঙবো, যে কত টাকা আছে দেখবো। তো এটা নোট পয়সা করে দেবো আর কি ছেলেকে। ও তো এখনও কূপে নোট পয়সা রাখছে না। তো এটা যত হোক 700-800, মানে আমার হিসাবে 800-র মতো ছিল। তো জানি না এখন মানে কতটা কি আছে। মা বলছে আমি কিছু দিয়েছি, তো আমার ঠিক মানে পারফেক্ট মনে নেই যে কত আছে। তো মানে গুনে পর বলবো কত আছে। তো এই যে আজকে দুপুরের মেনু স্নান করে চলে এসেছি। তো দুপুরে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। আজ হচ্ছে অম্ববতী। তো এখানে হচ্ছে শামুক আর সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। পেঁয়াজগুলো গলিয়ে দিইনি, কারণ এরকম পেঁয়াজ থাকলে না খেতে ভালো লাগে তরকারি। তো শামুকের যেহেতু তরকারি করেছি। আর এই যে পেঁয়াজ কাটা আছে মাংসের জন্য, টমেটো লঙ্কাও কাটা আছে। এই যে আলু ভাজা চলছে মাটনের জন্য। আর এখানে কটা চিংড়ি মাছও ভেজে রেখেছি, লাউ চিংড়ি করব তার জন্য। তো লাউয়ের জন্য অপেক্ষা করছি, লাউ পেলে লাউ চিংড়ি করবো, নাহলে এই মাছটা হয়তো ভাজাই খেয়ে নেবো। তো আর এখানে মশলাপাতি করা আছে, পেঁয়াজ আর রসুন আদা সব পেস্ট করা আছে এটাতে মাংসের জন্য। আর মা এখানে লাউ কাটছে। তো ওটাই ভেবেছিলাম যে লাউ যদি না পাওয়া যায়, মাছগুলো ভেজাই খেয়ে নেবো, চিংড়ি মাছগুলো। কারণ এখানে অবস্থা দেখতে পাচ্ছ বাইরে আবহাওয়া, একবার করে মেঘলা করছে, একবার করে রোদ দিচ্ছে। আর জানলাটার অবস্থাও দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে, একদম ঝুল হয়ে গেছে। আর এই যে মাটন, এখানে মোটামুটি 1 কিলো 250 মাটন আছে।
তো মাটন হবে আজকে যেহেতু অম্বুবতী। তো এই যে এখানে মশলা কষা চলছে, তারপরে মাটন আর এখানে লাউ, এ পাশটাতে লাউ, চিংড়ির লাউ সেদ্ধ মশলা দিয়ে একবারে লাউটা বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। বুঝছে, এখন বিকেলবেলা তো যাচ্ছি মামা বাড়ি। আমার মামা দাদুর শরীরটা খুবই খারাপ ছিল যখন রাজস্থানে ছিলাম, তো আমি দেখতে যেতে পারিনি। তো দেখাচ্ছে যে রঙগুলো আমার আজকেও এখনও ওঠেনি, লেগে আছে। তো মামা বাড়ি আছে দাদুকে দেখতে। তো সবাই মিলে টোটো করে, তো ভাই বোন ওরা চলে যাবে দিদি বাড়ি, ও যাবে না ওরা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তো আমরা মামা বাড়ি থেকে ঘুরে আসি। মামা বাড়ি সবারই একটা ভালো লাগার ভালোবাসার জায়গা। তো চলো টাটা।